নর্তকী নায়িকা গায়িকা মুমতাজের মতো নর্তকীর স্থান হতে পারবে না। মুমতাজ ক্লাস 2 পাস। মুমতাজ রে সবাই মন্ত্রী বলতে পারছে, স্যার বলতে পারছে, সারিনী বলতে পারছে। আর যারা বাংলাদেশের বৈষম্য আন্দোলন করতে যাইয়া নেতৃত্ব দিয়েছে আসিফ, আরেকজনের নাম কি নাহিদ, 25 বছর 24 বছরের দুইটা টকবকে যুবক, তারে স্যার বলতে কিছু কিছু লোকের বিসি ভিতরে যায়। 2 পাস মহিলারে স্যার বলতে পারছে, হারা দেখলে করছে। আর তারা গ্রাজুয়েট কমপ্লিট করা দুইটা ছেলে, বয়স কম হোক কিন্তু তাদের মেধা আল্লাহ এত দিয়েছে। আরে ভাই, তারা তো রাজনীতির র বুঝে না। তারপর ওই চেয়ারে বসে আলহামদুলিল্লাহ দুইটা যুবক, 25 বছর আর 26 বছরের দুইটা যুবক যেই সমস্ত মোরগ গুলারে নেতৃত্ব দিচ্ছে, আমি বিশ্বাস করেন আমার কলিজাটা ভরে তাদের জন্য দোয়া করি। তাদেরকে স্যার বলতে গুড়া কিরমিতে কামড়ায়। কি সামাজিক বৈষম্য লয়ে বয়ে রয়েছে বাবা, বুড়া বুড়া দামড়া গুলা হ্যাঁ নেতৃত্ব দিবে এই ছোট্ট ছোট যুবক গুলা। আরে ভাই, আল্লাহ যদি কাউরে বসায় তুমি তো তারে ক্রিটিসাইজ করে কোনো লাভ নাই। তা নাহলে ওরা ছিল, চাইছে, ওরা কোঠা অধিকার চাইছে, হয়ে গেছে তারা সরকার। বানাই দেন কে? জোরে বলে। আবু জেহেলের কাম ছিল, ও জীবনে কোনোদিন ভাবে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মক্কার নেতৃত্ব দিবে। আর আবু জেহেল ভাবে নাই যে মুহাম্মাদের বাহিনীর সাথে আমার মৃত্যু হবে। কিন্তু এই আল্লাহ তার মৃত্যু দিছে কি দেয় নাই? আপনাদের জানা আছে আবু জেহেলের মৃত্যু এমন একটা বাচ্চার হাতে আল্লাহ প্রদান করেছে, বুখারীতে আসছে, যেটা আবু জেহেল কল্পনাও করে নাই। এই যে গত রমজানেও তো আবু জেহেলের কবরটা দেখতে গেছিলাম বদরে। হায় রে, আমার লাগে এক হাজি গেছে, এই 23 কেজি ওজনের এক পাথর ধরছে, আবু জেহেলের কবরে মারবো, এই ব্যবস্থা করছে, মারবো আবু জেহেল। কি ওই বয়ে রয়েছে হালার ভরে মাইরে লই আগে, ঢাকায় মানুষ এবার শালার ভরে মাইরে লই আগে। ওই বলে এই বদরে আসছিলাম নবীরে মারার লেগে। চিন্তা করেন কেসা রাগের রাগ। হালাকে 14 জন সাহাবী যেখানে ঘুমিয়েছে, শোহাদায়ে বদর, তাদের কবরের পাশে যাই হাজিরা কান্দ। ঠিক না বেঠিক? জোরে বলেন।